ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। টাইম হয়ে গেল পুরো 8টা। আর আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ এই যে আজকে আমি ডেলিভারি বয়, তো জোম্যাটোর ডেলিভারি করতে চলেছি আজকে আমি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কাজ, আর দেখতে থাকো তোমরা। তো আমাদের ফার্স্ট অর্ডারও চলে এসছে। পিক আপ 2.2 কিলোমিটার, ড্রপ 1.22 কিলোমিটার। এই করে দিলাম অ্যাকসেপ্ট। ওয়াও মোমো। তো চলো এখন ঝ্যাট করে পিক আপ লোকেশানে পৌঁছাই। ওয়াও মোমোতে চলে এসছি পিক আপ লোকেশানে। ওয়াও মোমোটা বাদিক না ডান দিক? অজন্তা ওয়াও মোমো বাদিক। দিস ওয়ান। তো খাবারও রেডি হয়ে গেছে, আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে এখানে। আমার আইডি হচ্ছে এই অর্ডারটার জন্য 5992। দাদা হ্যাঁ একদম চলে এসছো। হ্যাঁ ডিলিট করে দেবো। রাখবো না আচ্ছা, কোনো চাপ নেই। না এই 5992। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, একটা বড় সড়ো পার্সেল চলে এসছে আমাদের কাছে। ও ভাই, এটাকে আটকাবো কীভাবে এবার? পড়িস না ভাই, পড়িস না। পিকড অর্ডার। এই চৌরঙ্গি মোড় ক্রস করে সোজা চলে গেলে আমরা স্টেডিয়ামের দিকে চলে গেলাম। তো পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেলিভারি পয়েন্টে। এটা ডেলিভারি কমপ্লিট। এইবার চলো নেক্সট টার্গেট, মুভ টু হাই অর্ডার এরিয়া। ওকে, অনেক দিন পর আজকে তোমাদের সাথে দেখা, প্রায় 10-11 দিন পর। কিছু কাজের চাপের জন্য আমি এতদিন ব্লগ করতে পারিনি। তো আমি এই নতুন কাজটায় জয়েন করেছি কিছুদিন হলো, 1 সপ্তাহ মতো হলো। রাতে ফাঁকা সময় পেলে আমি এই 8টা থেকে এটা করি 12টা অবধি। আর পার্ট টাইমে কাজ করার জন্য অনেক অপশান ছিল আমার কাছে, কিন্তু আমি আবার সেই বাইকটাকেই চুজ করেছি, কারণ বাইক চালানোর যে পোকাটা আমার মধ্যে রয়েছে না, সেটাকে সন্তুষ্ট করার জন্য আমাকে এটা বাঁচতেই হতো। তো সেজন্যই আমি এই কাজটাকে বেছে নিয়েছি, যে জোম্যাটো ডেলিভারি বয়। আর সত্যি কথা বলতে আমি এই 1 সপ্তাহটা করেই এই কাজটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তার কারণ হলো আমার যে নেশাটা আছে ঘোরার, নানান জায়গা দেখা, নানান জায়গা এক্সপ্লোর করা, ঠিক সেই রকম জোম্যাটোতে আমি আমার লোকাল এরিয়ার এমন কিছু জায়গা দেখছি যেগুলো আমি ভাবতেই পারিনি যে এরকম জায়গা আমার এরিয়াতে রয়েছে। তো ভীষণ একটা আনন্দের বিষয় এটা আমার কাছে, যে আমি আমার দেশের সাথে সাথে আমার বাড়ির আশেপাশেটাও খুব সুন্দরভাবে ঘুরে দেখছি। আর এই জায়গাটা হচ্ছে কচুয়া, সামনে এই মোড়টা বিজয় ফার্মেসি মোড়। এই হচ্ছে বিজয় ফার্মেসি, ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি ওখানে। চলো দেখতে দেখতে আমাদের সেকেন্ড অর্ডার চলে এসছে একদম কয়েক মিনিটের মধ্যেই। ফিস্টে যেতে হবে, যেটা আবার গোলবাজার, ঠিক ওয়াও মোমোর পাশেই। অ্যাকসেপ্ট অর্ডার। চলে এসছি আমাদের সেকেন্ড পিক আপ লোকেশন, ফিস্ট গোলবাজারে। তো চলো, এখানে অর্ডার হতে একটু টাইম লাগবে। পিক অর্ডার ইন 1 মিনিটস, কিন্তু অর্ডার আইটেম আছে 3-5টা জিনিস, যার জন্য একটু সময় লাগবে। 3টে এগ রোল, 2টো এগ চিকেন রোল।
হয়ে গেছে অর্ডার। এটা দাদা, থ্যাংক ইউ। পিকড অর্ডার 5 স্টার। দেখেছো আমাদের গোলবাজারে কি সুন্দর একটা মন্দির আছে, মনসা বাড়ি মোড়। এই হচ্ছে মনসা বাড়ি, মনসা মন্দির। ডান দিকে ফেলে আসলাম, আর এখন বলছে আমাকে আচ্ছা সামনেরটা দিয়ে, কামিনী কুমার স্কুল দিয়ে। ওই ওই ব্রেকটার একটু কাজ করাতে হবে গাড়ির। মোড় পৌঁছে গেছি। আমার ড্রপ লোকেশন, রিচ ড্রপ। আর দিতে না দিতেই আমার নেক্সট অর্ডার চলে এসছে। পিক আপ 270 মিটার, কোয়ালিটি ওয়ালস আইসক্রিম, অ্যাকসেপ্ট অর্ডার, পোস্ট অফিস রোড। এই যে ডান দিকে আলফোনাসো ম্যাঙ্গো 700। হ্যাঁ 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 হ্যাঁ, আননোন কিলোমিটার্স। হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই হচ্ছে পোস্ট অফিস গলি, এই বাঁ দিকে হচ্ছে পোস্ট অফিস, আর তার ঠিক উল্টো দিকে ডান দিকে হচ্ছে হসপিটাল, আমাদের হাবড়া হসপিটাল। এটাকে হসপিটাল রোডও বলতে পারো, পোস্ট অফিস রোডও বলতে পারো। অ্যাকচুয়ালি এটাকে পোস্ট অফিস রোড বলা হয়। আর এই গলিতেই কিছুটা এগিয়ে গেলেই মেন রোডের দিকে পড়বে তোমাদের রাজনন্দিনী হোটেল, যেটা হাবড়ার একটা ল্যান্ডমার্ক বলতে পারো, বহু পুরনো একটা হোটেল। এই যে ঠিক আমার বাঁ দিকে। জয়গাছি মোড়, জয়গাছি মোড় থেকে রাইট টার্ন। অ্যাকচুয়ালি আমার এই লুকিং গ্লাসের বোল্টটা ভেঙে ভেতরে ঢুকে গেছে, এটাকে বের করতে হবে, তারপরেই আমি লুকিং গ্লাস লাগাতে পারবো। যার জন্য আমার লুকিং গ্লাস ইউজ করতে পারছি না, ভীষণ প্রবলেম হচ্ছে। ঠিক এই গলিটা, গলি না বাড়ির গলি ভাই এটা? কনফিউশন হি কনফিউশন হ্যাঁ, সলিউশন কুছ পাতা নেই। এটা কারোর বাড়ি না সোসাইটি? চলো 3 নম্বর ডেলিভারি ডান। অ্যাকচুয়ালি আজকে আমার মোবাইলটা এত প্রবলেম করছে, এর জন্য এখানে আমি প্রায় 20 মিনিট দাঁড়ানো। চলো আর একটা অর্ডার এসে গেছে, আর্সেনাল বিরিয়ানি পয়েন্ট। ব্যাক টু ব্যাক অর্ডার ভাই, শুধু আমার ফোনটার জন্য আমার হচ্ছে না ঠিকঠাক। চলে এসছি আমার নেক্সট পিক আপ লোকেশন। তো নেক্সট অর্ডার 3.6 কিলোমিটার দূর, দেখা যাক এটাই কত দেয়। রিচ ড্রপ, গ্রেট জব। 37 টাকা দিল, 37 টাকা 50 পয়সা। তো আবার হাই অর্ডার এরিয়ায় ঢুকতে না ঢুকতেই আমার আর একটা নেক্সট অর্ডার চলে এসছে। 4 না 5 নম্বর ঠিক খেয়াল নেই, যাই হোক অর্ডার তো চলে এসছে পেটুক বাঙালি
মোটামুটি রাস্তা থেকে 1 আঙুল করে বেরিয়ে আছে। আর ডেলি একজন না একজন এখানে চিটপাতাং। ওয়ে 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 পেটুক বাঙালি রেস্টুরেন্ট। দাদা এটা 3টে চিকেন বিরিয়ানি। হ্যাঁ, থ্যাংক ইউ। ऑर्डर पिक्ड 5 स्टार। गिरना मना है भाई। আজকে একটু আগেই ছেড়ে দিল নাকি লরিগুলো। অ্যাকচুয়ালি 10টার সময় এই নো এন্ট্রিটা ওঠে হাবড়ার 10টার। ওহো, আজকে তো বৃহস্পতিবার হাবড়া বন্ধ থাকে, তার জন্যই সম্ভবত আগে ছেড়ে দিয়েছে আজকে। অশোকনগর স্টেশন রয়েছে সামনেই, আর বিল্ডিং মোড় ক্রস করে আসলাম। সামনেই অশোকনগর রেল গেট ক্রস করেই পড়বে আমাদের মানিকতলা, যেটা এখান থেকে এক্স্যাক্ট বাকি 900 মিটার। মিয়া মোড়ে 220 meters ahead, right turn. তো ডান, এই অর্ডারটাও দেওয়া কমপ্লিট। চলো, নেক্সট অর্ডারও চলে এসছে আমাদের ফিলিংস রেস্টুরেন্ট থেকে। তো অ্যাকসেপ্ট করে নিলাম অর্ডারটা। আবার 1 নম্বর গেট আমাকে যেতে হবে এখন। রেস্টুরেন্ট দূরে ভাই, ড্রপ লোকেশন কাছে। ওই রেস্টুরেন্ট এখান থেকে 2 কিলোমিটার আর ড্রপ লোকেশন 900 মিটার। বম্পর বম্পর। এই 2 নম্বর রেলগেট ক্রস করলাম, সোজা এখন ছুটে চলেছি 1 নম্বর রেলগেট ফিলিংসের দিকে। ফিলিংস মানে হচ্ছে রেস্টুরেন্টের নাম। চলো, চলে এসছি। এই হচ্ছে আমাদের কনটেস্টেড এরিয়া, হাবড়া 1 নম্বর রেলগেট। এই দিকটায় আমার বাড়ি কচুয়া মোড়, আর এই দিকটায় হচ্ছে বানিপুর চলে যায় 2 নম্বর রেলগেট, আর সোজা এই দিকটায় চলে গেল বনগা। দেখি একটু। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এই হচ্ছে রূপকথা সিনেমা হল, আমাদের হাবড়ার বহু পুরনো একটা সিনেমা হল। আর এই যে আবার শুরু হয়ে গেছে আমার ম্যাপের কাণ্ড কারখানা। চলে এসছি আমার ড্রপ লোকেশানে। এইবার কলও করে দিয়েছি, উনি আসছেন। তাহলে আজকের মতো আমার লাস্ট অর্ডার ডেলিভারি কমপ্লিট। আর এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। টিল দেন, টেক কেয়ার, টাটা।